কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে বানিয়ে নিতে পারেন আমের এই সহজ রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হিসেবে আরো একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের ক্যান্ডি রেসিপি। কাঁচা আম ও সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই সহজ রেসিপিটি। আমের ক্যান্ডি বানাবার জন্য লাগবে আম। এর জন্য এখানে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের কাঁচা আম। আমগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটা বটির সাহায্যে আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, আমগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরপর জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সব আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলো জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিতে হবে। আমের ক্যান্ডি বানাবার জন্য লাগবে পুদিনা পাতা। এর জন্য বাগান থেকে নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা। এরপর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে টুকরো করে কেটে নেওয়া আম। দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা। এরপর হাফ কাপ পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে আমের মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আমের পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা ছেঁকে নিতে হবে। এর জন্য একটা পাত্রের উপর একটা ছাঁকনি রেখেছি। আর এই ছাঁকনির মধ্যে আমের পেস্ট দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে করে আমের মধ্যে থাকা বড় টুকরো কিংবা বাড়তি অংশগুলো খুব সহজেই আলাদা করে নেওয়া যায়। দেখুন, আমের পাল্প ভালো মতো ছেঁকে নিয়েছি। এখন এই আমের পাল্পের মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ চিনি রয়েছে। তবে আম কি পরিমাণ টক সেই বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রান্নার লবণ, 1 চা চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলা মেশানো আমের পাল্প। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটা ঘন করে জাল করে নিতে হবে। দেখুন, মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর যেহেতু আমি কাঁচা আমের ক্যান্ডি বানাচ্ছি, এর জন্য এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, নাহলে বাদ দিতে পারেন। নাড়াচাড়া করে খুব ভালো করে ফুড কালার মিশিয়ে নিতে হবে। দেখুন, আরো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। ক্যান্ডি বানাবার জন্য আমের মিশ্রণ খুব ভালো মতো তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। ক্যান্ডি তৈরি করে নেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল লাগিয়ে নিয়েছি। এরপর প্লেটের মধ্যে আমের মিশ্রণ ঢেলে নিতে হবে। এভাবে কয়েক ঘন্টা ফ্যানের তলায় রেখে খুব ভালো মতো ঠান্ডা করে নিলে মিশ্রণটা ভালো মতো জমে যাবে, কিংবা রোদ্রে দিয়েও খুব ভালো মতো শুকনো করে নিতে পারেন। দেখুন, আমি 2 দিন রোদ্রে দিয়ে খুব ভালো মতো শুকনো করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে প্লেটের চারিধারে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখুন, কত সহজে খুব ভালো মতো উঠে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি চৌকো শেপে ক্যান্ডিগুলো কেটে নিচ্ছি। রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন, ক্যান্ডিগুলো খুব ভালো মতো সেট হয়েছে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার আজকের এই আমের ক্যান্ডি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখুন, একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো নিয়েছি। এখন এই গুঁড়ো চিনির মধ্যে ক্যান্ডিগুলো দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এতে করে ক্যান্ডিগুলো দেখতে আরো বেশি লোভনীয় হবে। রেসিপিটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।